পভার্টি লাইন আর অ্যাবাভ পভার্টি লাইন, এটা একটু ব্যাখ্যাটা চাইব। এটা বলতে হবে, যখন আমরা বলি এত ট্রিলিয়নের ইকোনমি যাচ্ছে, বটম লাইন কিন্তু কত ট্রিলিয়নের ইকোনমি গেলাম সেটা নয়। বটম লাইন হচ্ছে পার ক্যাপিটা ইনকাম কত। আমার এখানে পার ক্যাপিটা ইনকাম হচ্ছে ইউএসডি 2878, ইউএস এর ক্ষেত্রে সেটা হচ্ছে 89,000। হিউজ গ্যাপ। যে কথাটা বেরিয়ে এলো জেলা থেকে, একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বেরিয়ে এলো। ইন্ডিয়ার কি দরকার? ইন্ডিয়ার দরকার চাকরি, একদম ভিক্ষে নয়, চাকরি চাই। কারণ এই যে খেতে পাচ্ছি, এই যে চাল দিচ্ছি, এখন যদি কেউ চাকরি পেয়ে যায় সে চাল কন্টিনিউ নিতেই থাকবে হয়তো। বেশ, আপনি একটা ভালো চাকরি জোগাড় করে দিন। এবার চাকরির জন্য কার দায়িত্ব? এ দায়িত্ব কি সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টের? না, কোনো সরকারই দিতে পারে না। না, তাহলে প্রাইভেট পার্টিসিপেশন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। প্রাইভেটকে এর মধ্যে ইনভলভ করতে হবে, যা ইনসেন্টিভাইজ করার। দেশের নিড কিন্তু চাকরি, বটম লাইন হচ্ছে চাকরি। সেই চাকরি মিতা চক্রবর্তীর কাছে জানতে চাইব, চাকরির বিষয়ে আপনাদের কি অভিযোগ? এখন 2 কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি তো দিয়েছেন এবং বিজেপি দাবি করে যে না, হচ্ছে তো চাকরি। না, প্রথম কথা 2 কোটি কর্মসংস্থানে যে দাবি করেছিলেন সেটা কিন্তু ডেফিনেটলি আসেনি, সেটা প্রথম আমরা দেখব। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আপনি যদি মেক ইন ইন্ডিয়া সাকসেস দেখেন, ম্যানুফ্যাকচারিং এর এক্সপোর্ট, মেক ইন ইন্ডিয়া কিন্তু শুধুমাত্র একটা নোমেনক্লেচারই থেকে গেছে। মেক ইন ইন্ডিয়ার কিন্তু সত্যিকারের সাকসেস আমরা দেখতে পারিনি। যে জিডিপি গ্রোথ হচ্ছে সেটাকে আমরা বলি জবলেস গ্রোথ, অর্থাৎ গ্রোথ হচ্ছে কিন্তু সেই অনুপাতে চাকরি ক্রিয়েট হচ্ছে না। আমাদের এখানে যে ওয়ার্কফোর্স আছে তার মধ্যে 90% মানুষ কিন্তু আনঅর্গানাইজ সেক্টরে কাজ করছে, অর্থাৎ তাদের যে চাকরি সেটা কিন্তু ইনফর্মাল ওয়ার্কার্সদের মধ্যে রয়েছে এবং তাদের কোনো রেগুলেশন হচ্ছে না। এবং আমরা যে চাকরি ক্রিয়েট করব, এসএমই সেক্টরের জন্য বাজেটে কি থাকবে সেটা দেখতে হবে। তারা কোনো ব্যাংক লোনের জন্য ইনসেন্টিভ দেয়, স্টার্টআপসের জন্য কোনো ইনসেন্টিভ দেয়? ওরা যদি চাকরি ক্রিয়েট করার মতো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে কিনা সরকার দিয়েছে, আগের বাজেটেই অনেকটা ছাড় দিয়েছে, সেক্ষেত্রে কেন তাহলে এগিয়ে আসছেন না? কিন্তু প্রাইভেট ইনভেস্টমেন্ট আপনি সেভাবে গ্রোথ দেখতে পাচ্ছেন না। আপনি ম্যানুফ্যাকচারিং এর এক্সপোর্ট দেখুন বা প্রাইভেট ইনভেস্টমেন্ট দেখুন, সেই গ্রোথটা আপনি দেখতে পাচ্ছেন না। গ্রোথ কোথায় হচ্ছে? ডিমান্ড ক্রিয়েট হয়নি। তাহলে আমি তৈরি করে করবোটা কি? ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে তাহলে ডিমান্ডটা ক্রিয়েট করতে হবে। আমি চেষ্টা করলাম। ডিমান্ড ক্রিয়েট হয়নি তার মানে কি আমার হাতে পয়সা নেই? না, পয়সা নেই, তার কারণ হচ্ছে আমি তো ছাড় দিলাম, জিএসটি কমালাম, তাহলে ওই টাকাটা কি আমি বললাম যে কনজামশনে চলে যাও তুমি। আমি বললাম না আমি কনজামশন করবো না, আমি সেভিং করব, আমার বিপদের সময় ওই টাকাটা বাঁচাবো। তাই যদি হয় তাহলে তো ডিমান্ড পিক আপ করবে না। তাহলে ইউ হ্যাভ টু সামওয়্যার ইনসেন্টিভাইজ বেটার। অনির্বাণের কাছে যাব, কি অবস্থা? কর্মসংস্থান তো বিজেপি দাবি করে হচ্ছে, চাকরির তৈরি বাজার তৈরি হচ্ছে, লোকাল ফর ভোকাল এরকমও তো হচ্ছে। না, দেখুন, বিজেপির এই দাবির সঙ্গে আমি একমত। চাকরি কর্মসংস্থান অবশ্যই হয়েছে। জয়শা একজন সাধারণ ব্যবসায়ী থেকে বিসিসিআই প্রেসিডেন্ট হয়ে আইসিসি প্রেসিডেন্ট হয়ে গেছেন। এই ধরনের উন্নতি করে যদি কারো হয়, আপনি বলতে পারেন যে কর্মসংস্থান হচ্ছে না, উন্নতি তো হচ্ছে। কিন্তু আমি আবারও বলছি, উন্নতি হচ্ছে একদম হাতে গোনা মুষ্টিমেয় কিছু লোকজনের। সেই পার্সেন্টেজ যেটা একটু আগে পঙ্কজদা ডিবাঙ্ক করার চেষ্টা করছিলেন, আমি জানি না উনি তথ্যটা কেন বিশ্লেষণ করতে এত বড় ভুল করে ফেললেন। টপ 1%-এর কাছে 40%-এর বেশি ওয়েলথ রয়েছে। আপনি সেই পার্সেন্টেজটাকে যদি শুধু বিলিয়নিয়ার দিয়ে দেখতে চান তাহলে ওটা ওরকমই দাঁড়াবে, কিন্তু শুধুমাত্র বিলিয়নিয়ার দিয়ে হিসাবটা হয় না। আপনাকে দেখতে হবে যে পপুলেশনের যে টপ 5%, তার কাছে আমাদের এন্টায়ার ওয়েলথের অলমোস্ট 90% কনসেন্ট্রেটেড। এইটা সরকারের তরফ থেকে যে ডেটা রয়েছে সেখান থেকে বিশ্লেষণ করেই আন্তর্জাতিক সংস্থাগুলো বের করেছে, তারা তো জনে জনে গিয়ে ঘুরে বেড়ায়নি। এবার তারপরে যেটা বললেন বিলো পভার্টি লাইন থেকে বেরিয়ে আসে, একদম ঠিক। এই রিপোর্ট বেরিয়ে আসার পরেই সরকার বিলো পভার্টি লাইন বলতে কি বোঝায় সেই ম্যাট্রিক্সগুলোকে তারা পুরো উল্টে পাল্টে দেয়, যাতে তাদের নিজের সুবিধা মতো এই 17 কোটি 20 কোটি বেরিয়ে সেটা তারা প্রজেক্ট করতে পারে। অ্যাকচুয়ালি যদি বেরিয়ে থাকতো, আপনি আমাকে বলুন, 80 কোটি মানুষকে ফ্রিতে রেশন, কোভিড চলে গেছে 2020-21 সালে, আজকে 2026 সাল, এখনো দিতে কার্যত তারা বাধ্য হচ্ছে। নাহলে মানুষগুলো স্রেফ না খেয়ে মরে যাবে বলে, এই না খেয়ে মরে যাবে আজকের দিনে দাঁড়িয়ে লজ্জাটা অ্যাভয়েড করার জন্য দিতে হচ্ছে। এটা বাদ দিয়ে তারা কিচ্ছু দেয় না, শুধুমাত্র ওই ডালটুকু, ডাল তো নয়, চাল গম পৌঁছে দিচ্ছে। এবার রান্না আপনি কিসে করবেন সেটা কেউ জানে না, গ্যাস আপনাকে কিনতে হবে। আইএমএফ নভেম্বর 2025-এ ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাকাউন্টসকে সি গ্রেড দিয়েছেন।
সি গ্রেড দিয়েছেন এবং বলেছেন যে যে মেথোডোলজি দিয়ে আমরা আমাদের জিডিপি মেজার করি বা আমাদের ইনফ্লেশন রেট মেজার করি সেটা হচ্ছে আউটডেটেড এবং তার মধ্যে প্রচুর ডিফেক্ট রয়েছে এবং এটা নভেম্বর 2025 এর রিপোর্ট আইএমএফ দিয়েছে, আমি আসবো। ইন্টারন্যাশনাল সংস্থা, তারা বলছে যে আমরা অনেক সময় আমাদের জিডিপি কে ওভার এস্টিমেট করছি এবং আমাদের ন্যাশনাল ইনফ্লেশন রেটকে আন্ডার এস্টিমেট আমি আসবো, তবে আমি পঙ্কজদের কাছে আসবো, এই জবাবটা নেব। তবে তার আগে একটু কলকাতার মানুষ কি চাইছেন আরো একবার চলে যাব সুস্মিতার কাছে। সুস্মিতা, দেখো, বাজারে মানুষ মূলত তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে এসেছেন। একটু কথা বলার চেষ্টা করব সাধারণ মানুষের সঙ্গে। আজকে বাজেট রয়েছে, কোন জিনিসের দাম কমলে আপনার মধ্যবিত্ত জীবনে সুবিধা হয় বলে মনে করেন? রোজমার্কা যেটা আমাদের জিনিস কেনা হয় সেটা দাম কম হলে সুবিধা, আম লোক তো ওইটাই দেখা যায়। এটা আমাদের আচ্ছা বিজনেসের জন্য জিএসটি তো বিভিন্ন জিনিসের থেকে কমেছে, তারা কি সুযোগ সুবিধা পাচ্ছেন জিএসটি কমার? টাফ হয়ে যাচ্ছে বিজনেস। জিএসটি তো বিভিন্ন জিনিসের উপর কমেছে, তো কিছু সুবিধা চান আর কি কিতে জিএসটি কমলে ভালো হয় বলে? আমাদের তো ব্যবসা, আমাদের লোহার ব্যবসা আছে, সেখানে যে জিএসটি আছে সেটা কাজ করতে অনেক সুবিধা হচ্ছে আমাদের, কিন্তু নিয়ম কানুন যারা করছে জিএসটি নিয়ে সেটা অনেক অসুবিধা করে দিচ্ছে। যেমন গাড়িতে আপনার কত মাল নেওয়া উচিত, কত না নেওয়া উচিত, পার্টিদের কেমন আপনার জিএসটি করা উচিত। এবার প্রত্যেক আমাদের মানুষের, আমাদের অঞ্চলে পড়াশোনা বেশি করে করেনি, ওরা জিএসটি নিয়ে এরা কাজ করতে চায় না, তো সেখানে আমাদের অনেক টাফ হয়ে যায় জিএসটি কাজ করতে গেলে। ওকে, আমাদের আমি আসবো পঙ্কজদা, যেটা অনির্বাণ এবং মিতা চক্রবর্তীর কাছ থেকে উঠে এলো। বিষয়টা হচ্ছে যে জিডিপি আপনি বলছেন যে ফেব্রিকেট করছে, আমরা জানি যে ইন্টারন্যাশনালি জিডিপিকে কম্পেয়ার করার জন্য যেটা নেওয়া হয় সেটা হচ্ছে পিপিপি, পারচেজিং পাওয়ার প্যারিটি। এই পারচেজিং পাওয়ার প্যারিটি কিন্তু ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড, ঠিক আছে? গুস্তাভ কাসল তিনি এই প্রোপাগান্ডাটা করেছিলেন প্রথম। তো এই যে কম্পারিজন, সেই কম্পারিজনে আপনি পার ক্যাপিটা ইনকাম, কিন্তু মনে রাখতে হবে যে আমাদের দেশে ইউরোপিয়ান ইউনিয়নের পপুলেশন, আমাদের কেনার ক্ষমতা আছে কিনা মানুষের, আমাদের দেশের যে মার্কেট, দ্যাট ইজ বিগার দ্যান দ্য ইউরোপিয়ান মার্কেট। আজকে আমরা যে ফ্রি ট্রেড এগ্রিমেন্টটা করতে পারলাম কেন, বা অন্য দেশগুলোর সঙ্গে বাইল্যাটারাল যে চুক্তিগুলো হচ্ছে, সেটার কারণ হচ্ছে যে আমাদের দেশের বাজারটা বৃহত্তর। তো এই বাজারটার জন্য আজকে আমরা আমাদের সঙ্গে ট্রাম্প এগ্রিমেন্ট, তো আপনি যদি বলেন যে আমরা অস্বীকার করব, তখন বলবেন যে অস্বীকার করছে কেন? আবার যখন আমরা জন্ম থেকেই শুনে আসছি বাজার বিরাট, কিন্তু সেই বাজার বিরাটের অ্যাডভান্টেজটা আমরা কিনতে পারছি, আমাদের ক্রয় ক্ষমতাই যদি না থাকে তাহলে তারা আসবে কেন, তারা কি তৈরি করবে? ইন্ডিয়ান মার্কেটে আপনি যে আজকে ভাবুন, আজ থেকে 10 বছর আগে, আজ থেকে 20 বছর আগের যে মার্কেট এক্সপানশন, তার থেকে অনেক বেশি এক্সপানশন হয়েছে। এক্ষুনি আমরা দেখছিলাম যে কানেক্টিভিটি, যে রোড ট্রান্সপোর্ট, যে কানেক্টিভিটি, আপনি মনে রাখতে হবে যে 144 কোটি জনসংখ্যার দেশ। আজকে ব্রিটেন, ডেনমার্কের যে ইকোনমি যেভাবে রান করে, ইন্ডিয়ান ইকোনমি সেই জায়গায় রান করার কোনো জায়গা নেই। কিন্তু এমএসএমইতে গুরুত্ব আরোপ করা, এমএসএমইর জন্য রিলিফ দেওয়া, সেটা যেমন আমরা লকডাউনে দেখেছি, পোস্ট লকডাউনেও কিন্তু আমরা একই কাজ দেখেছি। আবার একই সঙ্গে যে প্রযুক্তির যে উন্নতি, যেমন এআই, তার জন্যও কিন্তু দৃষ্টি খোলা রাখতে হবে। এবং আমাদের যে আনস্কিল লেবার, ভারতবর্ষের একটা প্রবলেম, উনিও বলছিলেন এই আনস্কিলটাকে সেমি স্কিল, সেমি স্কিল থেকে স্কিল, স্কিল থেকে রিস্কিল, এই যে ট্রেনিংগুলো বিভিন্ন রকমভাবে তারা কিন্তু করছেন এবং তারা স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন। 2047-এর আগে কি সেই ফল পাবো, মানে যেটা টার্গেট করেছেন নরেন্দ্র মোদী? আমরা শুনেই আসছি, কিন্তু সাধারণ মানুষ, প্রতিটা জেলা থেকে সাধারণ মানুষ বলছেন আমরা কষ্টে আছি। আরো একবার রাজনৈতিক তরজা কি চলছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ এবং শ্রমিক ভট্টাচার্য বিজেপি সাংসদ কি বলছেন দেখুন। আশা রয়েছে যেটা প্রাপ্য, সে প্রাপ্য টাকাটা আমাদেরকে দিক। এত বড় বঞ্চনার শিকার ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোন রাজ্যের প্রতি হয়নি। কিন্তু আশা করব বাজেটে স্পেসিফিক পশ্চিমবাংলার আবাস যোজনা, 100 দিনের কাজের প্রসঙ্গ এবং নানাবিধ উন্নয়ন প্রকল্পে অন্তত কেন্দ্রীয় সরকার এবার কিছুটা টাকা দিক, তাহলে বাংলার লোক জানবে যে এই সরকার বাংলা বিরোধী সরকার। দেখুন, দুর্ভাগ্যের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক সমাজ তৈরি হয়েছে
আমরা সমস্ত কিছুই ভোটের প্রেক্ষিতে বিচার করি। কিছুদিন আগেই তো বাংলা 12টা নতুন রেল পেল, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের অনেক প্রজেক্ট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সুতরাং এই বাজেটও বাংলা বাইরে থাকবে না। আমরা যুক্তরাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করি। কোনো রাজ্যের সঙ্গে বিমাতৃসুলভ আচরণের যে কংগ্রেসের সংস্কৃতি ছিল সেটার মুক্ত করাই আমাদের একমাত্র লক্ষ্য। পঙ্কজদা, বাংলার ক্ষেত্রেই আসি। অদ্ভুত একটা আপনারা লড়াই করছেন, 26 টার্গেট, 26-এ আপনারা ক্ষমতায় আসবেনই বলছেন, কিন্তু বাজেটে যদি বাংলার জন্য কিছু না থাকে তৃণমূল আবার শুরু করবে, আরও বেশি হাতিয়ার পাবে যে বাংলা বিরোধী বিজেপি। না, বিষয়টা হচ্ছে যে এর আগেও আপনারা জানেন যে গত বছরও 820 কোটি টাকা স্পেসিফিক ইনভেস্টমেন্ট হয়েছে ফর বাজেট অ্যালোকেশন হয়েছে ফর ওয়েস্ট বেঙ্গল। তো সেটা রেল স্টেশনের আপগ্রেডেশন, মেট্রো এক্সপানশন, এই প্রকল্পগুলো কিন্তু এসছে। তো এবার আমরা মনে করি যে এই বাজেটে